সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। সহকর্মী আকলাক মুস্তাফা আছেন শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, সরাসরি যাচ্ছি তার কাছে। সাফা, একটু জানাবেন যে আসলে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন কিনা এবং তাদের আজকের পরিকল্পনা সম্পর্কে একটু জানান যদি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আন্দোলনে মিছিলের যে পরিসর সেটি কিন্তু আজ আরও বেড়েছে অন্যান্য দিনের তুলনায়। আপনি একটু লক্ষ্য করবেন, আমি মিছিলটা দেখাতে চাই। ঠিক নির্দিষ্ট সময়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে এই মিছিলটা শুরু হয়েছে। এই মিছিলে বিভিন্ন যে হলগুলো আছে, হলগুলো থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যানারে আমরা আজ দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তারা এই আন্দোলনে এসে তারা যোগ দিয়েছেন। যেটি বলা হয়েছে বাংলা ব্লকেটের আজ দ্বিতীয় দিন। নগরীর গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে সেই মোড়গুলোতে তারা তাদের যে অবস্থান নেয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেল। এখন যে মিছিলটি, এই মিছিলটি সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মধুর ক্যান্টিন হয়ে কলা ভবন সামনে দিয়ে বিজনেস ফ্যাকাল্টি ক্রস করলো। এখন যেটি মহসিন হলের দিকের যে রাস্তা, সেই রাস্তার দিকে যাচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারছি যে হয়তোবা সিনেট ভবনের সামনে দিয়ে ফুলার রোড পর্যন্ত এই মিছিলটি যে উঠবে এবং এই মিছিলটি কিন্তু মূলত অবস্থান নেবে শাহবাগে। এর আগে আমরা দেখেছি যে 2018 সালের যে পরিপত্র কোটা বাতিল করে দিয়ে যে রায় দেওয়া হয়েছিল বা যে পরিপত্র দেওয়া হয়েছিল, সেই পরিপত্রটি যখন হাইকোর্টে বাতিল হয়ে যাওয়ার পরেই কিন্তু আজকের যে আন্দোলনে উত্তাল একটি অবস্থান, সেই অবস্থান তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারা বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং একই সঙ্গে যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোর শিক্ষার্থীরাও কিন্তু এর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং তাদের যে বক্তব্যগুলো আমি আজকে দুপুর থেকেই যত এখানে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে এই পুরো আন্দোলনটিকে কোঅর্ডিনেট করার জন্য 65 সদস্যের একটি সমন্বয়ক ও সহ সমন্বয়ক কমিটি করা হয়েছে। যেই কমিটির তারা এই যে আন্দোলনটি সমন্বয় করবে এমনটাই কিন্তু বলা হয়েছে সেই যে আমরা যে বিবৃতিটি পেয়েছি সেই বিবৃতির মাধ্যমে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই যে সেই ব্লকেট শুরু হয়ে যাচ্ছে, এটি কিন্তু বলা যায়। রবিন, অনেক ধন্যবাদ। সহকর্মী আকলাক মুস্তাফা জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে যাচ্ছি সেখানটায়। সবুজ, একটু জানাবেন যে সায়েন্স ল্যাবের সেই ব্লকেট কর্মসূচিতে আসলে কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে? রবিন, মূলত কিছুক্ষণ আগে ঢাকা কলেজের যে কর্মসূচিটি সেটি তাদের যে কলেজ ক্যাম্পাস রয়েছে সেই কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়েছে। প্রথমে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে ঢাকা মিরপুর রোড রয়েছে, সেই মিরপুর রোড হয়ে মূলত সেটি প্রথমে নীলক্ষেত হয়ে ইডেন কলেজে যায়। সেখানে ইডেন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে, ইডেন কলেজের শিক্ষার্থীরা আজকে এই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে। সেই ইডেনের যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে সাথে নিয়ে এই সায়েন্স ল্যাবে কিছুক্ষণ আগে এই মোড়টি অবরোধ করা হয় এবং এর ফলে যেটি হয়েছে, এইখানকার চারপাশের যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কটির সঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ সড়কের কানেক্টিং রয়েছে, সেই কারণে বড় ধরনের একটি যানজট তৈরি হয়েছে এবং এই যানজট এড়ানোর জন্য অনেক যানবাহনেই আসলে এই অবরোধ পেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। এই কারণে শিক্ষার্থীদের মধ্যেও কিছুক্ষণ পর পরে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তবে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং এই শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ধরনের অপ্রীতিকর যেন ঘটনা না ঘটে সেজন্য সজাগ থাকার কথা বলা হচ্ছে বারবার মাইকে। এবং যে ধরনের জরুরি যে পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলো যেন নির্বিঘ্নে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি চলছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশও বলছে যে শান্তিপূর্ণভাবে তারা যেন অবস্থান করে, এর বাইরে আসলে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা ঘটে সেই দিকে আসলে পুলিশেরও সজাগ দৃষ্টি রয়েছে। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী আরিফুর রহমান সবুজ।